বাংলাদেশে যেসব কোটা আন্দোলন নিয়ে যে ছাত্ররা আন্দোলন করেছে এবং ভাঙচুর করেছে এবং মিছিল করেছে বাংলাদেশে, তা আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন। এবং কি এই যে ছাত্র দলের নামে যেসব কর্মীরা মাঠে নেমেছে, আসলেও আপনারা যে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কোনো ছাত্র না। এবং এরা একটা মনে করেন যে একটা নাশকতার কিছু ছেলেপেলে। তো এরাই কি করেছে, এরাই ভাঙচুর করেছে, এরাই নাশকতা করেছে এবং সরকারকে থামিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। এবং তারাই এই পুলিশদেরকে ইট পাক্কেল ছেড়ে লাঠি ছোটা দিয়ে অনেক মারধর করেছে, কিন্তু তারপরেও এরা থামে নাই। এবং বিভিন্ন জেলায় লিফট, দোকানপাট এবং আওয়ামী লীগের অফিস আদালত এবং জেলখানা পর্যন্ত নরসিংদীর ভাঙচুর করেছে। এবং এই নাশকতার কারণটা হলো তাদেরকে কী উদ্দেশ্য ছিল জানি না। এবং এই ছেলেপেলে কোথায় থেকে আসলো এই গাজীপুর কোনাবাড়ি, এটাও আসলে মানে অবাককাণ্ড একটি ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি নিয়ে তারা বিভিন্ন মানে আন্দোলন চেষ্টা করেছে এবং তারা পরিচয় দিচ্ছে যে তারা ছাত্র, কিন্তু আসলে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কোনো ছাত্র না। তারা আন্দোলন করার নাশকতার যে তারা একটা দমন, এটা দেখেই বোঝা যায়। এবং শুধু তাই না, কোনাবাড়ি ওভারব্রিজের নিচে যে পুলিশগুলা তাদেরকে অনেকবার সতর্ক করেছে যে তোমরা চলে যাও, তোমরা কোনো কিছু ভাঙচুর করো না। তো অনেক বোঝানোর চেষ্টা করার পরেও কিন্তু কোনাবাড়ি তারা যে নাশকতার যে কিছু বস্তির কিছু লোক, তারা মানে কারোর পুলিশের কথা শুনতে পায় নাই এবং তারা এই নাশকতা হিসাবেও বিভিন্ন ধরনের মানে এই বাজে বাজে ভাষা পুলিশদের বলেছে এবং বলেছে বাংলাদেশের দালালও তারা। এবং শুধু তাই না, পুলিশ তারপরেও তাদেরকে কোনো কিছু বলে নাই, কারণ তারপরেও চিন্তা করেছে যে আসলে আমরা যদি এখন কিছু বলি এগুলা নাশকতাটা আরও বেড়ে যাবে, এই কারণে তাদেরকে অনেক থামানোর চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পুলিশের সামনে কিভাবে লাঠি নিয়ে তারা ঘোরাফেরা করতেছে। এবং শুধু তাই না, এই চারমোড় দিয়ে এই পুলিশদের ঘেরাও করে তাদেরকে অনেক মারধর করেছে এবং পুলিশরা অনেক আহত হয়েছে। এবং আমরা এই পর্যন্ত 6 থেকে 7 জন পুলিশ তাদের ইনজুরি হয়েছে, হাতে হয়েছে, মাথায় হয়েছে এবং বিভিন্ন ক্ষত বিক্ষত হয়েছে। এবং এই ইটের গুঁড়া করে যেসব ইটগুলা দিয়ে মানে ডিল ছোটা করেছে, আসলে আপনারা না দেখলে এগুলা বিশ্বাস করা যায় না। বাংলাদেশের মধ্যে আসলে এগুলা হঠাৎ করে যে কি একটা আচমক যে এগুলা আসলে মানে বলার বাইরে। তা আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে তারা পুলিশদের সামনে যে কিভাবে তারা মানে পাইকারি দিচ্ছে, যে তারা কিভাবে এই দেশকে মানে দাবিয়ে রাখা যায়, উন্নত থেকে তাদেরকে ফেরানোর যায়। আসলে তারা এটা চায় না। আসলে এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এরা কি কোনো রাজনীতির কোনো লোক বা এরা কি কোনো ছাত্র? তাহলে আপনারাই বলেন যে এইসব ছেলেপেলেরা কোথায় থেকে আসলো বা এইসব ছেলেপেলে থাকে কোথায়? মানে এটাও আসলো মানে হঠাৎ করে মানে পুলিশরাও না বুঝতে পেরে তাদেরকেও কিছু বলে নেই। তো যাই হোক, আমরা পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি এবং আরও সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। তো আমরা চাই না আসলে এভাবে দেশ ক্ষতিগ্রস্ত হোক বা বিভিন্ন দেশের মানুষ এগুলা দেখুক বা দেখে বুঝুক যে তারা দেশের মানুষ কতটুকু মানে আতঙ্কের মধ্যে আছে। এবং আমরা আরও দেখেছি যারা বাইরের রাষ্ট্র থেকে বিভিন্ন ট্যুরিস্ট, বিভিন্ন ছাত্রছাত্রী লেখাপড়া করার জন্য এসেছিল, তারাও দেখেছি যে এই বাংলাদেশে এইসব একটা মানে মানে দুর্ঘটনার মধ্যে পড়ে তারাও এই দেশ থেকে যাওয়ার চেষ্টা করেছে। এবং এয়ারপোর্টে যেও তারাও মনে করেন যে শান্ত হয় নাই বা হয় নাই, তারাও এই এয়ারপোর্টে গিয়েও তারা ভাঙচুর করার চেষ্টা করেছে।
কিন্তু সর্বশেষে পুলিশে না পেরে বিসিবি পাঠিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করেছে এবং হেলিকপ্টার দিয়ে গুলি করে বা গ্যাস ছেড়ে তাদেরকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরও থামানো যায় নাই। কিন্তু অনেক ক্ষতিগ্রস্তভাবে লিফট, ওভারব্রিজের লিফটগুলো এগুলা ভাঙচুর করেছে, আগুনে পুড়েছে এবং গাড়ি আগুনে পুড়েছে। শুধু তাই না, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকেও তারা ছাড় দেয় নাই, কারণ এখন গাজীপুরে সিটি কর্পোরেশনের মেয়র বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসা বাবদে আছেন। এবং শুধু তাই না, আরও নাশকতা হয়েছে বাংলাদেশে।